আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের সামনে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আলোচনা করব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এর সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলীর প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশ বিষয়াবলী থেকে থাকবে এবং রিসেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। তো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে সাম্প্রতিক বিষয়াবলী থেকে অনেক প্রশ্ন আসে, অর্থাৎ প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলো থেকে প্রশ্ন মোটামুটি কয়েকটা প্রশ্ন পরীক্ষাতে আসে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার তোমাদের এই প্রস্তুতি আরও সুন্দর হবে, ভালো হবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হলো, মেরিন বায়োডাইভার্সিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন BBNJ চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘে কবে জমা দেয়? 26 সেপ্টেম্বর 2024। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন? 865 জন 4 ডিসেম্বর 2024 পর্যন্ত। এই সংখ্যা আরও বাড়তে পারে। 1 অক্টোবর 2024 আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে কার নাম ঘোষণা করে? ডাক্তার শাহাদাত হোসেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BSCIC কারখানা রয়েছে কতটি? 434টি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে কোন শহরে? ময়মনসিংহ শহরে। 17 অক্টোবর 2024 ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয়? ফসল.com। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি? 299টি। 299টি। এর আগে একটা প্রশ্ন এসেছিল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BSTI, অর্থাৎ BSTI পূর্ণরূপ কি? এই প্রশ্নটা একবার এসেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ICT নতুন চেয়ারম্যানের নাম কি? বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? 144টি। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 5ই আগস্ট 2024। 8ই আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শপথ গ্রহণ করেন? তাহলে 8ই আগস্ট 2024। বর্তমান দেশের কতটি নদীবন্দর রয়েছে? 50টি। দেশের 50তম নদীবন্দর কোনটি? ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, ইংলিশটাও একটু মনে রাখবে, গঠিত হয় কবে? 1 জুলাই 2024। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক IGP কে? মোহাম্মদ মঈনুল ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে? ক্যাপ্টেন তাসমিন দোজা। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? গোমতী নদী। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু ত্রিপুরার ডুম্বুর বাঁধ দিয়ে এবার বন্যা হয়েছে, সেই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট রিসেন্ট প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার নাম কি? ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 আগস্ট 2024। আন্তর্জাতিক ঋণ মান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? B+। দ্য কনভেনশনাল অন
অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন অব ফরেন পাবলিক ডকুমেন্টে বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে? 29 জুলাই 2024। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? 3 আগস্ট 2024। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম কি? BEU সয়াবিন 5। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আহসান এইচ মনসুর। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে? 4 জন। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? যদিও প্রশ্নটা আগে হয়ে গেছে, মোহাম্মদ আসাদুজ্জামান। আম উৎপাদনের দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি? নওগাঁ। আম উৎপাদনের শীর্ষ জেলা এবার নওগাঁ। বর্তমানে আলু উৎপাদনের দিক দিয়ে শীর্ষ জেলা রংপুর। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। আগে তামাক উৎপাদনের শীর্ষ জেলা রংপুর ছিল, এখন আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর হয়ে গেছে, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। এই প্রশ্নটা মিসিং হয়েছে, এটা আমি বাদ দিলাম। তুলা উৎপাদনের দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। এটা হলো গম উৎপাদনে হবে, গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। বর্তমানে কতটি দেশে বাংলাদেশি আম রপ্তানি হয়? 38টি দেশে। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? বিশ্বের পঞ্চম দূষিত নদী বুড়িগঙ্গা। বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে? ওয়াকারুজ্জামান। বাংলাদেশের বিমান বাহিনীর নতুন প্রধান কে? হাসান মাহমুদ খান। র্যাবের নতুন মহাপরিচালক কে? AKM শহীদুর রহমান। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? 210টি। মিঠা পানির উৎস উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। বিশ্বে বদ্ধ জলাশয়ে মাছ চাষে বাংলাদেশের অবস্থান কত? পঞ্চম। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। দেশের কোন জেলায় শ্রমজীবী ও পেশাজীবী বেশি? পঞ্চগড় জেলায়। দি ফার্মার্স ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? পদ্মা ব্যাংক লিমিটেড। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত হবে? জুলাই 2020 থেকে জুন 2025। দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক বা GI পণ্য কোনটি? খিরসাপাতি আম। 25 এপ্রিল 2019 ঢাকা রাজশাহী রুটে চালু বিরতিহীন ট্রেনের নাম কি? বনলতা এক্সপ্রেস। জাতীয় ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার কোথায় অবস্থিত? কালিয়াকৈর, গাজীপুর। গাজীপুরটা বর্গের জ হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড সংখ্যা কতটি? 33টি। ইংলিশের ষষ্ঠ অভয়াশ্রম কোন জেলায় অবস্থিত? ইংলিশের ষষ্ঠ অভয়াশ্রম বরগুনা জেলায় অবস্থিত। বাংলাদেশে গোল্ডেন রাইস বা সোনালী ধানের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি। এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে বিশ্বে কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 58টি দেশে। বাংলাদেশে বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4571টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমানে দেশে পত্রিকার সংখ্যা কতটি? 3112টি। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা 1248টি। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট কে? আনিশা ফারুক। প্লাস্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 10ম। বর্তমানে দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক কতটি? 48টি। এর মধ্যে স্থলভাগে আছে 22টি। বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক কতটি? 26টি। এর মধ্যে অগভীর পানির যার গভীরতা 200 মিটার পর্যন্ত 15টি, গভীর পানির যার গভীরতা 200 মিটারের বেশি। আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল কোনটি? 2019। আউশে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম কি? জিবিকে হাইব্রিড ধান 2। ইঁদুরের ক্ষতিকর গনোজাইলোনেমা শনাক্ত করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণীতে বিভক্ত করা যায়? 16টি শ্রেণীতে। 18-19 অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় কত? এই প্রশ্নটা বাদ, কারণ এটা অনেক পুরাতন প্রশ্ন।
ঘূর্ণিঝড় দানা শব্দের অর্থ কি? দানা শব্দের অর্থ মুক্ত। এটি একটি আরবি শব্দ এবং এর নামকরণ করে কাতার। তাহলে ঘূর্ণিঝড় দানা শব্দের অর্থ হলো মুক্ত। 27 সেপ্টেম্বর 2024 দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয়? কক্সবাজার। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত? 103 বিলিয়ন ডলার। তাহলে এখানে মার্কিন ডলার হবে, মার্কিন ডলার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতে খরচের পরিমাণ কত? 20.5 লাখ টাকা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।